والصلاة والسلام على رسول الله। বাংলাদেশ জামাত ইসলামী কোষার শাখা কর্তৃক আয়োজিত আজকে 5 দফা গণদাবি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পত্র অনুষ্ঠানের সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে দাঁড়ানো সংগ্রামী জনতা, আমরা সর্বপ্রথমে আল্লাহ তাকে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর আগে নবী করতে আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার 15.5 বছর ধরে এই দেশের জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আপনারা অবগত আছেন যে এই দেশের আপামর জনতা একমাত্র ফ্যাসিস্ট দল ব্যতীত রেখে সমস্ত দলের লোকজনকে বাড়িতে আলো পাক দিনের বেলায় কাজের জন্য বিতরণ করে দিচ্ছেন, রাত্রিবেলায় বিশ্রামের জন্য। বুকে হাতে বলেন তো বাড়িতে ঘুমাতে পেরেছিলেন? কি অপরাধ ছিল আমাদের? আমাদের অপরাধটা ছিল কি? আমাদেরকে খাড়ির পাড়ে কেন ঘুমাতে হবে, পুকুর পাড়ে কেন ঘুমাতে হবে, আমরা কেন শুয়ে থাকতে হবে? এটা কি একটা রাষ্ট্রের কাজ? এটা কি রাষ্ট্রের দায়িত্ব? এখন এই জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য, আমাদের রক্ষা করার জন্য যুবকেরা বুকে হিম্মত করে তাদের বুকে তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে ওই রক্তের স্রোতে সেই অত্যাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে আমাদের দাবি সেই আন্দোলনের ওই জুলাই বিপ্লব সনদের স্বীকৃতি দিতে হবে। যদি দেওয়া না হয় ওই রক্তের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে। আপনারা কি ওই রক্তের সঙ্গে বেঈমানি করতে রাজি আছেন? অসম্ভব, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। আজকে অনেকে পঙ্গুত্ব ধারণ করেছে। যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাদের সামনে দাঁড়াতে পারবেন? এই জন্য আমাদের দাবি যে ওই বিপ্লব বাস্তবায়ন করতে হবে। 2 নম্বরে যেটি কথা, এই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি সম্পর্কে এই দেশে বড় বড় মতের নেতৃবৃন্দ বলতে চাচ্ছে যে পিআর পদ্ধতি খায় না মাথায় যায় না কি করে না খায় যায় বুঝি না। পিআর পদ্ধতি ছাড়া আমাদের যেই জুলুম নির্যাতন